নেইমারের প্রত্যাবর্তন। আহত বাঘ যেভাবে আক্রমণে ফিরে আসে আরও ভয়ঙ্কর রূপে, সেভাবেই ফিরে এলেন তিনি। দীর্ঘ 3 বছর পর করলেন হ্যাটট্রিক, তাও আবার হাফ ইনজুর্ড অবস্থায়। গত ম্যাচে জুভেন্টুসের বিপক্ষে সান্তোস নেমেছিল এক কঠিন লড়াইয়ে। দল ছিল পয়েন্ট টেবিলের তলানিতে, লড়ছিল রেলেগেশন এড়ানোর লড়াই। দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে ইনজুর্ড হয়েও মাঠে নামলেন নেইমার দলকে বাঁচানোর জন্য। নেমেই করলেন হ্যাটট্রিক। নেইমার সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন পিএসজি জার্সিতে 2022 সালে। এরপর ইনজুরি সহ আরও নানান কারণে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেননি নেইমার। এইবার ফিরে এলেন তার ছেলেবেলার ক্লাবের জার্সিতে, ক্লাবের বিপর্যয়ে ক্লাবকে রক্ষা করতে। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের 56 মিনিটে নেইমার করেন ম্যাচের প্রথম গোল। তিনি নিজেই নিজের গোল তৈরি করলেন। ডিবক্সের কাছে এসে গুইলহের্মে আগস্টোর সঙ্গে 1-2 পাসিং করে দারুণ এক শটে ফিনিশ করেন এই ব্রাজিলিয়ান। 66 মিনিটে আবার গোল করেন তিনি। ইগোর ভিনিসিয়াসের থ্রু বল পেয়ে মাঠের বাম পাশ থেকে বাম পায়ে সুন্দর এক ফিনিশ করেন নেইমার। 2-0 গোলের লিড এনে দেন নিজের দল সান্তোসকে। 72 মিনিটে লাউতারো দিয়াজকে ডিবক্সের ভেতরে ফাউল করা হলে ভিএআরে পেনাল্টি ডিসিশন দেওয়া হয়। নেইমার তারা ক্লাসিক স্টাইলে গোলকিপারকে বোকা বানিয়ে ভুল দিকে চালিত করে সফলভাবে স্পট কিক থেকে নিজের হ্যাট্রিক পূরণ করেন। সান্তোসের 3-0 গোলের জয় নিশ্চিত হয়। সান্তোসকে নেইমার সফলভাবে রেলেগেশন জোনের বাইরে নিয়ে গেছেন। 14তম পজিশনে থাকা সান্তোস তাই নেক্সট সিজনের জন্য অনেকটা চিন্তামুক্ত। অপরদিকে নেইমার একাধিক সিরিয়াস ইনজুরিতে ভোগার পরেও এবার ফিরে এলেন ফর্মে। এ যেন এক প্রস্তুতি 2026 বিশ্বকাপের জন্য। এই পারফরমেন্সের পর নেইমার 2026-এর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা আশা করতেই পারেন। হয়তো কার্লো আনচেলোত্তির তত্ত্বাবধানে ব্রাজিলের এক অন্যতম কার্যকরী অস্ত্র হয়ে উঠতে পারে এবার নেইমার। আপনার কি মনে হয়?